কোনো এসআইআর এর নাম বাদ যাবে না। সিএতে যারা অ্যাপ্লাই করেছেন তাদের কাগজপত্র ঠিক থাকলে এবং অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাক হয় তাহলে কারুর নাম বাদ যাবে না। যারা হিন্দু উদ্বাস্তু বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছেন, যারা ধর্মীয় নিপীড়নের কারণে নিজেদের পরিবারের সম্মান রক্ষার জন্য মেয়েদের মাথার সিঁদুর পায়ের আলতা বাঁচানোর জন্য তুলসীতলায় প্রদীপ দিতে, দুর্গাপুজো কালী পুজো করতে, কৃষ্ণ ঠাকুরের পুজো করার জন্য নিজেদের গুরুদেবদের আশ্রমে অনুযায়ী তাদের পুজো আচ্ছা ইত্যাদি করার জন্য যেসব হিন্দুরা ধর্মীয় নিপীড়নের কারণে সোজা কথায় বাংলাদেশে মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়ে এই ভারতে পালিয়ে এসেছেন, তারা সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন ভারত সরকারের কাছে এবং এদেশের নাগরিকত্ব দিতে ভারত সরকার বদ্ধপরিকর সিএএ আইনের মাধ্যমে। এখানে কোনো কিন্তু পরন্তু হো আহা তারপরে কি যেন একটা কোনো কনফিউশনের কোনো বিষয় নেই। সন্দিগ্ধ কেউ হবেন না, সবাই সিএতে অ্যাপ্লিকেশন করুন যাদের এই ধরনের নাগরিকত্বের প্রয়োজনীয়তা আছে। যারা এতদিন ধরে সিপিএম, তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন ভুল বুঝিয়েছে, এখন অনেকেই ঠিক বুঝতে পারছেন। আসুন, কারুর নাম বাদ যাবে না যদি তারা সত্যি সত্যি নিপীড়িত প্রমাণিত করতে পারেন। মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ তারা সিএএ অ্যাপ্লিকেশনের সুবিধে পেয়েছেন, নাগরিকত্ব পেয়েছেন। যারা এখনো পাননি তারাও পাবেন, এটা ভারত সরকারের গ্যারান্টি। এর পরেও যারা ভুল বোঝাচ্ছেন তাদের কোনো নির্দিষ্ট কারণ আছে, কোথাও থেকে টাকা পয়সা পাচ্ছেন বা সুবিধে পাচ্ছেন বা চাপে আছেন বা বললে হয়তো একটুখানি নম্বর বাড়বে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের, যেমন তৃণমূল কংগ্রেসের এরকম সব ব্যবস্থা আছে শুনেছি। কিন্তু মিথ্যে বোঝাচ্ছেন, তারা নিজেদের সম্প্রদায়ের ক্ষতি করছেন, মানুষজনকে বিভ্রান্ত করে ভবিষ্যতে বিপাকে ফেলছেন। কোনো প্রয়োজন নেই, সোজাসুজি অ্যাপ্লিকেশন করুন। হাজারো মতুয়া পেয়েছেন, আরও মতুয়ারা পাবেন। মতুয়া সহ যে কোনো বন্য হিন্দু, নমশূদ্র, ব্রাহ্মণ, কায়স্থ, বদ্যি, অন্য যে কোনো জাতি, আদিবাসী, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ এবং পার্সি, যদিও বাংলাদেশে এই মুহূর্তে কোনো পার্সিদের অবস্থান নেই, তবুও যদি কেউ থাকতেন সবাইকে এই আইনের বলে এই রাষ্ট্রের নাগরিকত্ব মানে ভারত রাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হবে। এটা তো ঘোষিত সিদ্ধান্ত, এতে ভুল বোঝানোরই বা কি আছে? আর কেউ যদি ভুল বোঝেন নিজ দায়িত্বে ভুল বুঝবেন, পরে অসুবিধা হলে তখন আর বলতে আসবেন না, এটাই হচ্ছে কথা।